ফাইনালি আমার এক্সাম ডান। তোমরা তো সকলেই জানো আমার এক্সাম চলছিল, যার কারণে আমি তোমাদেরকে ভিডিও দিতে পারছিলাম না। সো ইয়া, আই এম ব্যাক। আমি আজ থেকে আবার তোমাদেরকে ভিডিও দেবো। আজ আবার রান্না করছি পেঁপে ডাঁটা দিয়ে রুই মাছের ঝোল। তার জন্য সর্বপ্রথমে পেঁপে ডাঁটা এবং আলুগুলো কেটে নিয়েছে। এইদিকে মাছে নুন হলুদ মাখিয়ে মাছগুলো ভেজে নিচ্ছে। আগের ভিডিওতে রাহুল কালেন্দি নামে একজন বলেছে খুব হয়েছে কিন্তু ভয়েস। তো থ্যাংক ইউ আপনাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। এরপর ওই মাছ ভাজার তেলেতেই আরো একটু তেল দিয়ে ডাঁটাগুলো এবং হলুদ দিয়ে ভেজে নিচ্ছে। এরপর কেটে রাখা আলু এবং পেঁপেটা দিয়ে দিয়েছে। পরিমাণ মতো লবণ দিয়ে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং জিরে গুঁড়ো। এরপর একটু হালকা নেড়ে চেড়ে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। তোমরা যেরকম ঝোল রাখবে সেরকম দেখে জলটা দিয়ে দেবে। এরপর ঢাকা দিয়ে অল্প আঁচে বেশ ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এরপর ঢাকা খুলে ভেজে রাখা ডাঁটাগুলো দিয়ে দিতে হবে। এরপর আরো একটু জল দিয়ে সব উপকরণগুলো ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। পেঁপে এবং আলুটা সেদ্ধ হতে টাইম লাগে বলে ওটা একটু আগে সেদ্ধ করে নিয়ে তারপর ডাঁটাগুলো দিয়ে দিতে হবে। এরপর কড়াইতে তেল দিয়ে ফোড়নে দিয়েছে তেজপাতা, পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ। এরপর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছে আদা বাটা। এরপর ঝোলটা দিয়ে উপর দিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছে। এরপরে একটু ফুটিয়ে নামিয়ে দিলে রেডি পেঁপের ডাঁটা দিয়ে রুই মাছের ঝোল। কেমন লাগলো জানাবেন আমার মায়ের হাতের এই রেসিপিটি। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। বাই।